Ereng Majabiri, Bishini Bagai, Alogo, Chopta Kahiri, Coction Samo, Nukumi Borokni. Dorbarok ni bakhokti Rahul Mungi, Khoroksano, Bishini Bagai, Alongo, Chopjagai, Tongnani, Shaklai Mungurezaka, Fia, Nukumi Borokni, Ereng Maja Berjaka, Tayakurino, Tayashnamui, Kubuni Borok by Maja Berjaka, Hini, Kadumung Funugai. আগরতলা আস্তাবল থং খলাও স্বামী বিবেকানন্দ মূর্তি বেসকাঙ্গ কুথুম লাইখা তাই মন্ত্রী অক্রানি বখাকব কয়মুং নারখা কুবুই বিচার সাनै তাই দরবানকনি বখাকব তাই ওয়াইসা চেরি নাইনানি ওংথুহিनै কয়মুং নারখা আলঙ্গ চপজাক নাইনি নুখুংনি বরক তাই বিনি আমচাইনি লকুরক ইচ্ছাভাবে আমরা বাড়িতে এসে আসার পরে আমার বাইরে বারবার ঘুরে আসিরা কইতাছে তুই আমার লই আসল নাহলে আমি সুইসাইড করব। এরপরে আমার বাইরে আমি ওপরে যাইতাম না, তো 18 বছর আরো 3 মাস বাকি আছে, আমি ওখানে লইয়া যেতাম পারতাম না। তাই বারবার কইতাছে তুই যদি আমার না নিয়ে যাস আমি ওখানে সুইসাইড করব। সুইসাইড করার পরে বারবার এটাই ওখানে 2022 সালে মেয়েটা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে রাহুলের বাড়িতে চলে আসে। এর আগে আরও 2বার ফালে মেয়েটা আসছে। মেয়েটা আসার পরে কিন্তু রাহুলের পরিবার সহ তারা মেয়েটারে বারবার বুঝাইয়া তারা বাড়ি ফাটাই দেন। দেখো কিন্তু এইভাবে তোমাকে আপনার এর আগে একটা তাদের দীর্ঘ 5 বছর ভালোবাসার সম্পর্ক ছিল। সম্পর্ক থাকার কারণে মেয়ের বাবা 15 আগস্ট 2021 সালে রাহুলকে প্রচণ্ড মারধর করে টানে এলাকার মধ্যে স্কুলের সামনে। মারার পরে রাহুল এই মেয়েটার লোকের সম্পর্ক পুরো টোটালি ছাড়া দেয়। পরে মোবাইলের মাধ্যমে আবার মেয়েটা পুনরায় রাহুলের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়ে। তো তারপরে আপনার 2022 সালে 21 সেপ্টেম্বর মেয়েটা উদয়পুর ইংলিশ মিডিয়াম স্কুল থেকে তার বান্ধবী সহ বন্ধু সহ 3-4 জন গাড়ি নিয়ে রাহুলের বাড়িতে আসে। রাহুলের বাড়িতে এসে মেয়েটা রাহুলকে বিবাহ করার প্রস্তাবে রাহুল তাতে অসম্মতি প্রকাশ করে। অসম্মতি প্রকাশ করার পর মেয়েটা বলছে যে তুই যদি আমাকে আজকে বিয়ে না করস বা আমাকে নিয়ে কোথাও নিয়ে না যাস তাহলে আমি অক্ষরে তোর বাড়িতে আমি সুইসাইড করবো। রাহুল তো ঠিক মতো বুঝতে পারছে না। রাহুলকে প্রেশার ক্রিয়েট করছে, এলাকাবাসীও সাক্ষী আছে, সবাই জানে পার্শ্ববর্তী মানুষ যে মেয়েটা বারবার প্রেশার ক্রিয়েট করে রাহুলকে নিয়ে কোনো অজ্ঞাত জায়গা নিয়ে যাওয়ার পরে আমরা তো আর জানি না। আমি রাহুলের মামা, আমার নামে রাহুলের যদিও বাবা নাই, আমরা রাহুলের বাড়ি পার্শ্ববর্তী আমাদের বাড়ি আমাকে এবং আমার ছেলে এবং আমার বড় ভাই রাহুলের বড় বোনকে এই মানে মিথ্যা মামলা আপনারা জড়াই দেওয়ার পরে আমরা প্রেশার ক্রিয়েট করে যে বিভিন্ন জায়গায় আমরা খুঁজাখুঁজি করার পর রাহুলকে আর ওই মেয়েটাকে আমরা পাইনি। না পাওয়া সত্ত্বে তারা আমাদেরকে বিভিন্ন পুলিশ মারফতে আমাদের সন্দেহমূলকভাবে আমরা কিডন্যাপ করেছি বলে আমাদের নামে অভিযোগ আনার পরে আমাদের পুলিশ এই উদয়পুর আর ওমেন পুলিশে আমাদের প্রতিনিয়ত এই হেনস্থা করা হয়েছে এবং রাহুলের মেয়েটার যে ভগ্নিপতি সে আমাদের প্রেশার ক্রিয়েট করছে, আমরা বের করে দেওয়া, অথচ আমরা কিছুই জানি না। তারপর আমরা না যাওয়া সত্ত্বে আমরা 6-7 দিন উদয়পুর পুলিশ ওমেন পুলিশে আমরা বিভিন্ন রকমভাবে আমরা হেনস্থা করে প্রেশার ক্রিয়েট করে বিভিন্ন দিক থেকে। তারপরে আমাদের হঠাৎ করে একদিন ডেকে আনে থানার ওই আপনার আয়ু ডাকার বলে আমরা যথারীতি আসি, আমাদের কোনো মনে ভয় নাই, আমরা দোষ নাই, না থাকা সত্ত্বে আমরা আনি। তো আমাদের আদালতে সুবোধ করে আমাকে 28 দিনের আমি জেল কাস্টডিতে আমি ছিলাম, আমার ছেলেও ছিল, আমার বাগনি মহিলা মানুষ মা না রাহুল তো আমরা জানি না কই গেছে কোথায় আছে। তারপর আমার বাগনি লিপিকা দাস তাকেও 14 দিনের আমাদের জেলা হেফাজতে আমাদের রাখে। তারপর আমরা পরবর্তীকালে তো আমরা আর কিছুই জানি না কই ছিল কই না ছিল, রাহুল ছিল আমরা জানি না, আমরা মিথ্যা মামলা আমরা জড়াইছি। তারপর বিগত অনেক 2.5 বছরের উপরে কেস মামলাটা চলার পরে তো এই বিগত কিছুদিন আগে এই মামলাটার একটা রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণা করাতে আমাদের 3 জনকে মনে সাক্ষী প্রমাণ আমাদের বিরুদ্ধে না পেয়ে কিডন্যাপিংয়ে আমরা যে মামলাটা দায়ের করে আমাদেরকে সম্পূর্ণ বেকসুর খালাস করে এবং রাহুলকে ভারতীয় আইনে আমাদের উদয়পুর জেলা দায়রা জজ 20 বছরের কারণে শাস্তি প্রদান করার পরে আমাদের এলাকা সহ বিভিন্ন পুরা মহকুমা কিংবা আমাদের পার্শ্ববর্তী গ্রামের সবাই শোকাতুর বিচ্ছিন্ন রাহুলের মুক্তি চা কেন এই মৃত্যু ছেলেটাকে জেল খাটিয়েছে। মানুষের শুধু এটাই প্রশ্ন, আমরা তো আর কিছুই জানি না। ওই আজকে আমরা সবাই এরা পরিবার তিনটা পরিবার ধ্বংস করে দিছে। রাহুলের বোনের পরিবার, আমার পরিবার এবং রাহুলের নিজের পরিবার। রাহুলের মা অসুস্থ অচৈতন্য অবস্থা রয়েছে, কিচ্ছু খায় না আজকে বিগত কয়েকদিন পর্যন্ত। কালকে আগরতলাতে এসে ডাক্তার আমরা দেখি আজকে বাড়িতে নিয়েছি। এমনি রায়টা কবে দিয়েছে? রায়টা গত বুধবার দিন দিয়েছে, গত বুধবার।
মানে আপনারা কি চান এখন? আমরা আমরা চাই রাহুলের মানে যাতে এই নির্দোষ ছেলেটা যাতে আমরা মুক্তি পায় সেই জন্য আমরা উচ্চ আদালতে আমরা দ্বারস্থ হব। এলাকার মানুষ, দেশের মানুষ সবাই আমাদের পাশে আছে, সবাই আমাকে সহযোগিতা করতে আছে। আমরা আইনকে আমরা অবজ্ঞা করি না, আইনকে যথাযোগ্যভাবে আমরা সম্মান করি। তো আমরা দেখি উচ্চ আদালতে এটা কী হয় রাহুলের। মানে মেয়ের বক্তব্যটা আর এরপরে কি আপনারা শুনছেন? মেয়েদের কোনো বক্তব্য আমরা নাই, তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। আপনার পরিচয়? হ্যাঁ, আপনার পরিচয়? আমি একজন গ্রামবাসী হিসেবে না না না, ওর কি লাগে আপনি? আমি রাহুলের মামা, বাড়ি কোন একমাত্র জায়গায়? মামা। বাড়ি কোন বাড়ি জায়গায়? দক্ষিণ মোড়াপাড়া, উদয়পুর। ব্যুরো রিপোর্ট, খুমপই।